আপনারা কেউ ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের নামটা শুনেছেন? গতকালই একজন ভদ্রমহিলা এসেছিলেন, নিম্ন মধ্যবিত্ত। তিনি আমার চেম্বারে এসে হাউ হাউ করে কাঁদছেন। আমি বললাম, কেন? আপনি তো ভালো আছেন। বলল, না ডাক্তারবাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামী না লটারির নেশায় পড়ে গেছে। আমি বললাম, সেটা আবার কি? বললো, আপনি জানেন না, গ্রামে গঞ্জে এখন সব জায়গায় লটারি খেলা হচ্ছে। আপনি 5টা টিকিট কিনবেন 30 টাকা দিয়ে। সেই 30 টাকার টিকিট আমার স্বামী কিনেছিলেন, 600 টাকা পেয়েছিলেন। তারপর সেই যে লটারির নেশা লেগে গেল, সে প্রতি মাসে 5-6 হাজার টাকা খরচ করে ফেলছে লটারির টিকিট কেনার জন্য। এবং আপনি যদি যান, কখনো দেখবেন গ্রামে কোনো একটা পথসভা হলে তার চেয়ে বেশি ভিড় হচ্ছে লটারির দোকানে। এটা যে কোনো স্টেশনে, সব জায়গায়। এই জিনিসটাকেই বলে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। ব্যাপারটা কি, আপনি লটারি পেলেন না, আপনার মনের মধ্যে একটা হতাশা হলো। হতাশার জন্য আপনি আবার লটারির টিকিট কাটলেন, হতাশা কাটানোর জন্য। এটা কিন্তু আপনি একটা ফাঁদে পড়ে যাচ্ছেন। এটা আলটিমেটলি একটা জুয়া খেলা। এই জুয়ার নেশা থেকে সমস্ত সমাজকে মুক্ত করতে হবে, এবং সে কাজ কিন্তু সবার, ডাক্তারের নয়, সবার, এবং সরকারকে এগিয়ে আসতে হবে। কিছু মানুষ অ্যালকোহল খান, কাউকে আবার অ্যালকোহল খেয়ে নেয়। আজকে আমি এখনো অবধি প্রায় 20 জন পেশেন্ট দেখেছি। 3 জন এসেছেন যাদের কিন্তু অ্যালকোহল ছাড়া তাদের রাতে ঘুম আসে না। তার মধ্যে একজনের কথাই বলি, খুব প্রান্তিক মানুষ, ভ্যান চালিয়ে রোজগার করেন, স্ত্রী আছেন, এক ছেলে এক মেয়ে। ছেলেমেয়েরা ছোট, গভর্নমেন্ট স্কুলে পড়েন। স্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা পান। আর উনি কিন্তু প্রতিদিন একটা পাইপ নাকি দেশি মদ খান। তা ওনার খুব দুঃখ, দেশি মদের দাম নাকি বেড়ে গেছে। আগে 90 টাকা ছিল, এখন 130 টাকা হয়েছে। আমি বললাম, কবে থেকে বেড়েছে? বললো, ওই লক্ষ্মীর ভান্ডার যবে থেকে শুরু হয়েছে তখন থেকে। এবার ভাবুন, তার কিন্তু অ্যালকোহল ছাড়ার কোনো ইচ্ছাই নেই। তার মানে দিনে 130 টাকা তার চলে যাচ্ছে মদের পেছনে, আর রোজগার হচ্ছে তার সারা মাসে হয়তো 1000-6 টাকা। তাহলে কিভাবে চলবে সংসারটা? একটু ভেবে দেখুন। অ্যালকোহল ছাড়ুন, সমাজ বাঁচান, নিজেদের পরিবার বাঁচান।